হ্যাঁ, একদম। ওকে, আজকের বিষয় আমাদের আলোচনা হচ্ছে ফেসবুক প্রমোশনাল পোস্ট। হোয়াট ডু ইউ নিড? ফেসবুক প্রমোশনাল পোস্ট করতে আমাদের কি প্রয়োজন? তো এখানে আমরা প্রথম ধাপে দেখছি ফেসবুক পেজ অ্যাক্সেস। আমরা মেবি ফেসবুক পেজ অ্যাক্সেস সম্বন্ধে আলোচনা করে ফেলছি, এটা আমরা জানি। ওয়েবসাইট লিংক অর প্রোডাক্ট লিংক, এখানে দুইটা কথা। একটা হচ্ছে ওয়েবসাইট লিংক, আমরা যে ওয়েবসাইট থেকে পোস্ট করব এবং সেই প্রোডাক্টের লিঙ্কটা লাগবে। 3 নম্বর হচ্ছে ইউজ প্রমোশনাল টাইটেল, আমরা এমন একটা টাইটেল ইউজ করবো যেটা প্রমোশনাল ভাবে দেখতে প্রমোশনাল মনে হয়। 4 নম্বর হচ্ছে ইউজ প্রমোশনাল ডিসক্রিপশন, আমরা এমন একটা ডিসক্রিপশন দিব যেটা দেখতে প্রমোশনাল মনে হয়। এন্ড কিওয়ার্ড অর হ্যাশট্যাগ, কিওয়ার্ড ও হ্যাশট্যাগ হচ্ছে কি, যে এমন এমন হ্যাশট্যাগ আমরা ইউজ করব যে হ্যাশট্যাগের সাহায্যে আমার পোস্টটা সেখানে কি খুব প্রচুর ভাবে পোস্টটা এখানে এঙ্গেজ করে, আমার পোস্টে যাতে লাইক কমেন্ট আসে এবং এখান থেকে অডিয়েন্স বা কাস্টমার আসে। তো আমি আমাদের সেই কাঙ্ক্ষিত কাজে চলে যাচ্ছি, দেখা যাক আমরা এখন কি করি। ওকে, তো হ্যাঁ, পোস্ট করেন, করার শুরু জন্য করেন। আমরা কোথায় যাবো, একটা পেজে যাব। যেটা আমার অফিসিয়াল অফিসিয়াল পেজ, আশা করি এটাতে যাই, তাহলে বুঝতে পারবেন। তো সো আমরা পোস্ট করার জন্য একটা পোস্ট নিব, তাহলে আমাদের ছবি কোথায় যাব? আমরা পোস্ট করার জন্য আমরা কোথায় যাব? এই যে এখানে যাব, কেমন, এখানে গিয়ে পোস্ট করব। তো আমি এখানে ক্লিক দিলাম। তো এখানে আসার পর আমাকে যা যা করতে হবে, এখানে আসার পর আমাকে এখান থেকে একটা ছবি ছবি অথবা ভিডিও নিতে হবে, যেটাকে এড কপিও বলা হয়, এটা নিতে হবে। তারপরে ফেসবুক একা পেজে তো ফেসবুক পেজে তো যান নাই। জি, ফেসবুক পেজে তো যান নাই। আমি ফেসবুক পেজে আছে, হ্যাঁ আমি ফেসবুক পেজ ওপেন করছি তো। কই ওপেন করছেন? আপনার ইয়েটাই তো আসছে, ওই যে ইয়েটা কি জানি এটা নাম। এই এই যে ট্রাস্টেড এড সার্ভিস, আমার অফিসিয়াল পেজ দেখতেছেন? হ্যালো? উম, এটা তো আপনার ওই যে আপনি থাম্বনেইলটা দিলেন না, এই থাম্বনেইলটা না আসছে। না না, আমি কি কি বলো, ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছি, সরি। এখানে সমস্যা কোথায় এখন বুঝতে পারছি। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা, এখন দেখা যায় না? এখন দেখা যাচ্ছে তাই তো? এই এখন, হ্যাঁ এখন দেখা যায়, হুম। এখন দেখা যায়। তো আমি এখানে কিভাবে আসছি আপনি বুঝতে পারছেন, এই জায়গায় কিভাবে আসলাম? পোস্টে পোস্টে আসছে। এই যে পোস্টে আসছে কিভাবে সেটা তো জানেন নাকি? হ্যাঁ, এটা জানি। আচ্ছা, তো এখানে আসার পরে আমাকে কি করতে হবে, এখানে একটা ছবি অথবা ভিডিও দিতে হবে। ওই জায়গা থেকে আমি এড কপি দিব, ট্যাগ দিব, টাইটেল দিব, ডিসক্রিপশন দিব। তারপর এখানে এসে এই জায়গাতে এসে আমি অনেক কিছু করতে পারবো, সেটা ধাপ বাই ধাপে ধাপে আসবে আমাদের। তো প্রথমে আমি একটা কিছু অ্যাড করি, দেখি কেমন, দেখা যাক আমার এখানে আছে কি কিছু দেওয়ার মতো। দেখ, এইটাই দিই। এটা তো হবে না, এটা তো ফেসবুক এটা প্রোডাক্ট নিয়ে আসছিল তো, তাহলে এটাতে না দিয়ে আমি আমার প্রোডাক্ট জাতীয় একটা পেজ লই, তাহলে সুবিধা হবে। এটা আমার কাজের পেজ। ঠিক আছে, দাঁড়ান একটা নিতেছি। জি জি, প্রোডাক্ট বিক্রি করবেন ওই ধরনের একটা পেজ দিবেন। জি জি, নিতেছি ওয়ার্ড, এখানে নেটওয়ার্কে প্রবলেম করতেছে মনে না, হয়।
হ্যাঁ, এই যে পেজটা আইতেছে না, রিলোড দিই তো। হ্যাঁ, এখন নিলাম। সো আমি এখানে যাওয়ার আগে আমি কি করব, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের একটা এড কপি নেওয়ার জন্য আমি কোথায় যাব, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইফেক্টিভ ইউর এড কপি। সেই এড কপি এমন একটি আকর্ষণীয় এড কপি হতে হবে যার মাধ্যমে আপনার পণ্য সেল হবে, এবং আপনার এড কপি যেটাকে রাইটিং কপিও বলা হয়, সেটা দেখে অডিয়েন্স কাস্টমার আকর্ষিত হয়ে আপনার প্রোডাক্ট কিনতে সে বাধ্য হবে। এমন একটা ইফেক্টিভ থাম্বনেল এই এড কপি দিতে হবে। তো এটার জন্য আমি যাচ্ছি এড কপিতে, এড লাইব্রেরিতে যাবো, কেমন, এড লাইব্রেরি। তো এখানে আমি যেটা দিব আর কি, সাবানের বিষয় লিখবো। এই যে জাফরান সাবান আমি সার্চ দিছিলাম, ওইটা আছে। তো এই যে পেয়ে গেছি আমি। পোস্টে গেলাম। এখন আমি পোস্ট করার জন্য এটা নিব, এখান থেকে ছবি। এখন আমি কি করব, অ্যাড কপি যেটা বলছিলাম ওইটা নিব। অ্যাড কপি দিয়ে দিলাম। সেখানে কি করব, ও শিট, কি হলো আবার? এখান থেকে আমাকে মোবাইল নম্বরটা চেঞ্জ করে দিতে হবে। আলিম ভাই, জি, জি বলেন। হ্যালো, এতক্ষণের ক্লাসটা তো আসে ভাই, এতক্ষণের ক্লাসটা তো আসে নাই। স্ক্রিন শেয়ার যায় না? সে তো যে স্ক্রিন শেয়ার তো, স্ক্রিন শেয়ার তো আছে। হ্যালো, আছে তো এই হ্যাঁ, কথা বোঝা যায় না। জি বলেন বলেন, জি বলেন আপা। বলতাছি, আপনি যে এর আগে যে আপনি অ্যাড লাইব্রেরিতে গেছেন, তারপরে এই যে এগুলি যে, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কথা বোঝা যায়। হ্যাঁ, বোঝা যাইতেছে নেটওয়ার্কের সমস্যা করে। আমি যেটা করছি এটা তো ভিডিও রেকর্ড হইতেছে, সমস্যা নাই, দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক ওকে। আছে ঠিক আছে ঠিক তো আছে। আমি সেখানে বলছিলাম যে কি আমাদের কি কি নিতে হবে, তা তা নেওয়া হয়েছে কিনা একটু আমরা দেখি। ফেসবুক পেজ অ্যাক্সেস, আমার এই পেজ অ্যাক্সেস দেওয়া অলরেডি আছে, আমার বাইরের পেজ। তারপরে ওয়েবসাইট লিঙ্ক এন্ড প্রোডাক্ট লিঙ্ক। ওয়েবসাইট হয়েছে কি, এটা আমি দেখাবো। এবং ইউজ প্রমোশনাল ডিসক্রিপশন, এই যে আমি এই যে এগুলা দিচ্ছি না, এই যে লেখাগুলা, এগুলো হচ্ছে ডিসক্রিপশন, হ্যাঁ। তারপর হয়েছে কিওয়ার্ড। কিওয়ার্ড হয়েছে এগুলা, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলা সার্চ দিলে এই দেখতেছেন 13 মিলিয়ন পোস্ট, 78 মিলিয়ন পোস্ট, এই হচ্ছে কিওয়ার্ড। এগুলা সার্চ দিলে কি হবে, এই আমার পণ্যটা ভাইরাল হবে, এখানে সে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইট লিংক যেটা আছে এটা আমি দেখাবো, সমস্যা নেই। তো আমি মেবি আপনাকে দেখিয়ে দেই, এটার মাধ্যমে দেখানো যাবে না যেহেতু একটা পেজ। আমি দেখাবো, নেক্সটে দেখাবো, সমস্যা নেই, নেক্সটে দেখাবো। তো এখানে যাওয়ার পরে আমরা এডিট বাটনে ক্লিক দেব। এডিট বাটনে ক্লিক দিয়ে অনেক কিছু করা যায়, ছবি রিলোড করা যায়, কপি করা যায়, সব করা পসিবল। কিছু চাইলে কিছু লিখতে পারবেন। ওকে, কোনো লেখা দিতে চাইলে লিখতে পারো, তো এটা আমাদের দরকার নেই। তারপরে এই যে এখানে আসার পরে আপনি পিপল ট্যাগ, চেক লোকেশন দিতে পারবেন, মেসেঞ্জার কল, হোয়াটসঅ্যাপ সব দিতে পারবেন। তো ট্যাগ পিপল কি, ট্যাগ পিপল হিসেবে যেমন আমাকে ট্যাগ করবে, যেমন এমডি
ALIM, আলিম, UWD, সম্ভবত পেজ আসছে না কেন, আমার সাথে আসে না কেন? দেখি এটাতে আইতেছে না, ওটাতে হয় কিনা। এই যে আসছে। হ্যাঁ, আমাকে ট্যাগ করা হয়েছে না, এটা আমার এখানে শো করবে আর কি, আমার এই আইডিতে এটা বলছে। তো এখানে যা যা হয়েছিল তা তা তো হয়ে গেছে, শুধু বাকি আছে কি, আমাদের কাজটা বাকি আছে ওয়েবসাইট লিংক দিয়ে। ঠিক আছে, এই ওয়েবসাইট লিংক দিয়ে আমি একটা পোস্ট দেখাবো, তাহলে আমাদের এটা হয়ে গেল। হোয়াটসঅ্যাপ সেট আপ করে দিলাম, হুম, সবগুলা করে দিলাম। এখন আমি কি করব, পোস্ট করব। আলিম ভাই, জি, জি, মাঝখানে মাঝখানে ইয়ে কাটটা যায় তো। সমস্যা নেই, আমি রেকর্ড হইতেছে, আপনি রেকর্ড পাবেন। ঠিক আছে, টেনশন নিয়েন না, কেমন? না, সবটা সবটা পামুনি, এই কথাই জিজ্ঞেস আছি আর কি। জি, 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 পাবেন। তো এখন আমাদের আচ্ছা ঠিক আছে। প্রমোশনালের মধ্যে আমরা কি দিছি, টাইটেল এন্ড ওয়েবসাইট লিংক, প্রোডাক্ট লিংক, এই বিষয় নিয়ে আমাদের একটা কি রয়েছে, মানে অবুঝা বা ক্লাসের অপশনটা বাকি রয়েছে। তো সেটা করার জন্য আমি এখন চলে যাব ওয়েবসাইট। ওয়েবসাইট বলতে আমাদের কোনো ওয়েবসাইট নেই, সেজন্য আমি উদাহরণস্বরূপ আমাদের দারাজটা ইউজ করব। দারাজ দিয়ে আমি দেখিয়ে দিব কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টকে প্রমোশনাল বা পোস্ট করা যায়। তো আমি মেবি দারাজে যাচ্ছি। হ্যাঁ, দারাজ। আমাকে কি করতে হবে, ছবিগুলো ডাউনলোড করতে হবে, তাই না? আরে এমন এমন করে তো বুঝলাম না। ছবি নিয়ে নিছি, এখন নিব আমি টাইটেল। এটা টাইটেল নিলাম। ওকে, এই পেজে যাই, পোস্টে ক্লিক করলাম। ডকুমেন্ট, না, কোথায় গেল, পাই না এখন। সমস্যা, আর ছবি মিলতেছে না, দেখছেন সমস্যা। ছবিটা কোথায় গেল যে, ডাউনলোড দিছিলাম। বেশ, সমস্যা। হ্যালো, আছেননি? হ্যাঁ আছি ভাই, আছি। এই যে করতে আছে, বুঝছেন, নেটওয়ার্কের সমস্যা করতেছে, মানে এটার ছবি নিতে পারতেছে না। যাক, সেভ। আপনার এই পর্যন্ত জুমটা 3 বার 4 বার কাটলো। ও আচ্ছা, আচ্ছা, এই সমস্যা। সমস্যা নেই, আমি রেকর্ড করতেছি, আপনি না, ডোন্ট আমার ওয়ারি, ওকে। রেকর্ডটা সুন্দরভাবে দিয়েন। না, সুন্দরভাবে দিয়েন, তাইলে হয়তো প্র্যাকটিস জি, করতে জি, পারবো আর কি। এটা যাই জি, গিয়ে জি, জুমটা কাটতে বারবার।
এটা তো আমার একজনের পেজ, তো ওখানে তো আমি অন্য একটা পোস্ট করি, কেমন লাগে, এর জন্য আমি ছবিটা যে ডাউনলোড দিছি ওইটা পাইতেছি না। সমস্যা না পরে উনি পরে। আচ্ছা, আমি একটা পোস্ট করি আপনাকে বোঝানোর জন্য, পরে কেটে দিব এটা, কেমন? পরে কেটে দিব। হ্যাঁ, হ্যাঁ, দেন। তো এখানে দিলাম এটা। এখন আমাকে বলতেছে পটাক কি টাইটেল। তো পটাক টাইটেল দিতে হলে আমাকে লিখতে হবে পি আর ও ডি ইউ ডি ইউ সি পি, থাক। প্রোডাক্ট টাইটেল, আই টি এল এ টাইটেল, প্রোডাক্ট টাইটেল। তাহলে আমি যে প্রোডাক্টের নামটা নিয়েছি এই নামটা এখানে দেব, কেমন? প্রোডাক্টের নামটা দিতেছি, এই যে প্রোডাক্টের নাম দিলাম। এবং আমাকে দিতে হবে প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্ট লিঙ্ক, অফসাইট লিঙ্ক। এখন দেবো প্রোডাক্ট লিঙ্ক দিচ্ছি, এখন দেবো অফসাইট লিঙ্ক। অফসাইট লিঙ্ক, অফসাইট, ডাব্লিউ ই পি আই এস আই টি এ, অফসাইট, এল আই এন, লিঙ্ক। অফসাইট অথবা প্রোডাক্ট লিঙ্ক দিলে হয়। এখানে অফসাইট অথবা এস আই টি, অফসাইট, এল আই এন, লিঙ্ক। আলিম ভাই, জি জি। আপনি করান, আমি একটু আসি। আচ্ছা আচ্ছা আপনি করান, আমি তো রেকর্ডটা আমি দেখতে পারবো, সমস্যা নেই। আপনার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কিন্তু অনেকখানি কেটে কেটে গেছে। আচ্ছা আচ্ছা আপনি করাইয়া যান, বুঝছেন নি? আচ্ছা। এখন সমস্যা নেই, কি তো কর, আমি একটু আসতেছি, ওই ভাতটা একটু দেখে আসি, আপনি করান। আচ্ছা আচ্ছা। এখন আমাকে এই ওয়েবসাইটের লিঙ্কটা নিতে হবে। তো লিঙ্কটার জন্য আমি লিঙ্কটা বড় হয়ে গেছে, এটাকে আমি কপি করে নিব। সেজন্য আমরা এক্সটেনশনে যাব, ইউ আর এল, ওয়ারেল। হ্যাঁ, এটাতে যাব, কেমন? ওটাতে গিয়ে আমার কি করতে হবে, এটাকে ইউআরএল কে ছোট করে নিতে হবে, যেহেতু এটা বড় হওয়ার কারণে এটা বিশ্রী লাগতেছে। সেজন্য আমি কি করবো, একটু ছোট করে নিব, তাহলে একটা প্রমোশনাল হবে। তো আমি যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা এখানে দিয়ে দেব, প্রোডাক্টের লিঙ্ক। তো মেবি এখানে ক্লিক দিলে আমাকে কি করবে, আহ এখানে বাইসাইকেল বলতেছে, মোটো মোটো, হ্যাঁ, আমাকে লিঙ্কটা করে দিয়েছে। এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইটের প্রোডাক্ট লিঙ্ক এটা দিলে হবে। তো দেয়া দিলাম। এখন আমাকে বলতেছে কি ডিসক্রিপশন দাও। ডিসক্রিপশন দেওয়ার জন্য আমি আবার ঠিক আছে। দারাজে যাচ্ছি। দারাজে যাওয়ার পরে একটা বিবরণ আছে অলরেডি, আশা করি। এই যে এই ডিসক্রিপশনটা আমি কি করবো, এখানে দেয়া দিব। এটা যে কথাগুলো লেখছে উনি, এটার মধ্যে কি কি আছে বিস্তারিত আলোচনা, এটা আমি কপি করে এখান থেকে আমি ডিসক্রিপশন লিখে এটা দিয়ে দিব। আমি আবার যাচ্ছি সেই পোস্টে। এখন আমি দিব প্রোডাক্ট ডিসক্রিপশন, কেমন? কি আর আপনার আপনার ও এটা আপনার এটার ইয়েটা কি জানি, ওটা মনে হয় ডি সাবান, এটা মনে হয় ইউ হিটার। সি টি, জি। এটা আপনাকে দেখাচ্ছি, আমি আমি বোঝার জন্য, মানে ছবিটা ডাউনলোড দিছি তো এটা আইতেছে না, এর জন্য আপনাকে বোঝানোর জন্য আমি এটা বুঝাইতেছি, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়? বুঝতে পারছি, বলেন। ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন দিয়ে একটা একটা দিয়ে দেবো, কমার মতো এটা দেবো। তাহলে আমি প্রোডাক্ট ডিসক্রিপশন গুলো দিলাম। এখন আমি চাইতেছি এখানে কিছু হ্যাশট্যাগ দিতে, হ্যাঁ, হ্যাশট্যাগ দেওয়া যায়। তারপরে দিতেছি
ওই জায়গায় আমাকে গামারলি আছে না, ওইটা ধরে নিতেছে যে এটা সমস্যা। ঠিক আছে, এই যে এগুলো আপনার লাগবে, তো এগুলো আমি আপনাকে এক্সটেনশন দিয়ে দিব, কোন কোন এক্সটেনশন কোথায় দিতে হয় সব আপনার ইনশাল্লাহ আমি রাখছি, টেনশন নিয়েন না, আপনাকে দেব। তো আমি এখানে হ্যাশট্যাগ দিই, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ফর ইউ পেজ কুখার। আচ্ছা, একটা দিলাম, আবার এইটা দিলাম। তাহলে এখানকার কাজ আমাদের শেষ, প্রমোশনাল পোস্ট এভাবেই করতে হয়, বুঝছেন? আর এখন আমি পোস্ট করে দিব, তো তাহলে সেটা কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। এটা হচ্ছে প্রমোশনাল পোস্ট, কেমন? তাহলে এটা আমি কেটে দিতে হবে, কারণ এটা রাখা যাবে না, তো সমস্যা আছে আর পেজে। তাহলে আমি এটা আবার কেটে দিতেছি, করে দিলাম, তাহলে কারো কাছে যাবে না। এই যে এটা রাখলাম। হুম। তো প্রমোশনাল পোস্ট কিভাবে করতে হয় আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এভাবে প্রমোশনাল পোস্ট করতে হয়, বুঝছেন? তো প্রমোশনাল পোস্টটা নিয়ে ক্লাস করাইলাম বোঝার জন্য। তো বেসিক্যালি এটা নিয়ে কেউ কাজ দেয় না, বিশেষ করে অনলাইন সেক্টরে, আমি যেটা জানি। এটা পণ্য বিক্রি করার ক্ষেত্রে লাগে আর কি, প্রোডাক্টের লিঙ্ক দিতে হয়, ডিসক্রিপশন দিতে হয়, তো দেখাইলাম। ইনশাল্লাহ কাজে আসবে, এটা করিয়েন। ঠিক আছে। হয় অ্যাড রান করানো নিয়েই মনে হয় কাজটা হয়। জি জি, হ্যাঁ, এয়ারটেলের ক্ষেত্রে। তো এটা আর এই দেখিয়ে। কাজটা যখন অ্যাড রান করে। হুম হুম। হ্যাঁ, আলিম ভাই, জি বলেন। এখানে একটা কথা কি, আপনার এই যে সাবানের ইয়েটা সহ একটা পুরো ইমেজ আছে না, জি জি। জি বলেন। ইমেজটা, হ্যাঁ, জি। আচ্ছা, এই যে ইমেজটা হ্যাঁ হ্যাঁ। জায়গায় ওই যে হতো না আর কি, কিভাবে কি কইছি ভাই? হ্যালো। হ্যাঁ, কথা বোঝা যায় না। না না, জুম কেটে দেই না হলে।